আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, এদেরকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়। আসলে তারা সম্মান পাওয়ার মতো কোনো যোগ্যতাই রাখে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি প্রতিদিনের মতো। আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে মনটা ভীষণ খারাপ, যে কথাগুলো প্রথমে বলছিলাম। যাই হোক, সরি, আগে বলে নিচ্ছি যে এখানে সকালে নাস্তার জন্য রুটি, মিষ্টি লাউ ভাজি, তারপর হচ্ছে ডিম ভাজি, এগুলো করে নিচ্ছি। যে কথাগুলো আমি ভিডিও শুরুতেই করছিলাম, এই ঘটনাটা আমার সাথে ঘটে গেল। মানুষ যদি কখনো দেখবেন যে উপরে উঠতে চায় বা একটু উপরে চাচ্ছে, চেষ্টা করছে, তখন তাকে নিজের পকেটে টাকা খরচ করে হলেও দেখবেন যে সে ওখানে গিয়ে তাকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে ফেলার চেষ্টা করে। এটা হচ্ছে কিছু কিছু মানুষের স্বভাব। যাই হোক, আল্লাহ পাক এই ধরনের মানুষকে হেদায়েত দান করুক, এটাই মহান আল্লাহ পাকের দরবারে কামনা। আর কিচ্ছু বলার নাই আমার। যাই হোক, দুপুরে রান্নার জন্য এখানে মাছ ভাজি করে নিচ্ছি। তো মাছ ভাজিয়ে দিয়ে দিলাম। আর এখানে প্যানটা যেহেতু বড়, মাছ ভাজির এক সাইডে আমি মশলা মাখিয়ে কাঁকরোল সবজিটাকেও এইভাবে কেটে তারপরে ভাজি এক সাইডে দিয়ে দিলাম। এক সাইডে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সবগুলোকে ভাজি করে আমি নামিয়ে নেব। আর এটা হচ্ছে ছোট বাইং মাছ, যে মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। এটা আমি ভুনা করে নিচ্ছি। এইখানে হচ্ছে কচু শাক, এটা সেদ্ধ করে রেখেছিলাম। জাস্ট রসুন, পেঁয়াজ, তেলের মধ্যে একটু হলুদ গুঁড়া দিয়ে ভাজি করে নিলাম। আর এইখানে ভিউয়ার্স হচ্ছে মাছের মাথা ছোট ছোট টুকরা করে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এইটা আমি মাছের মাথাটা প্রথমে মনে করেছিলাম যে আমি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব, কিন্তু আমার কেন জানি মনে হলো মাথাটা ভেজে আমি জাস্ট ভুনা করে ফেলবো। এখন মাথাটা ভেজে তারপর আমি সব মশলা একটু একটু করে দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মানে যা যা মশলা লাগে সব দিয়ে সুন্দর করে, এই যে দেখেন, অল্প পানি দিয়ে ঢেকে এইভাবে মশলা টশলা কষিয়ে নিয়ে মাথাগুলো দিয়ে এইভাবে ভুনা করে নিয়েছি। আমি খাওয়ার পর অলরেডি ভয়েস দিচ্ছি, এটা যে কি মজার ছিল, অনেক মজা হয়েছে আজকে। মাছটা ছোট ছোট করে ভেজে যেহেতু আমি এই রান্নাটা করেছি, ভীষণ মজার ছিল। আর আমার ভিডিও যারা দেখেন তারা দেখতে পেয়েছেন যে কালকে আমি মিষ্টি কুমড়া শাক ছাদ থেকে নিয়ে আসছি। এই শাকগুলোই এখানে ভাজি করে নিচ্ছি। এটা মানে খুবই ভালো লেগেছিল। আর এই তো এইখানে হচ্ছে মাছ ভাজিগুলো আমি আগেই উঠিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ভিউয়ার্স, বলেন তো কি, এইটা হচ্ছে চাপা শুটকির পুলি। যে এলাকায় এই খাবারটা খায় পছন্দ করে, ওদের কাছে এইটা যে কি ভীষণ মজার একটা খাবার তা বলে বোঝানো যাবে না। আমার পেজে দেওয়া আছে চাপা শুটকির পুলিটা আমি কিভাবে বানাই, তারপরও রেসিপি দেওয়া আছে। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন। আজকে শুধু ভাজাটা আমি দেখাচ্ছি। এটা হলে তো আমার আর কিছুই লাগে না, জাস্ট একটা পুলি হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। এত টেস্ট আর এত পছন্দের একটা খাবার। এটা আমি সুন্দর করে এই তো ভেজে নিচ্ছি পাতাগুলোকে। আজকে আমার ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।